আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো গোল চার্টে আসি, আমরা এটাকে টেকনিক্যালভাবে এই সপ্তাহে কী হতে পারে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। এ বাদে আমরা ডেইলি যে অ্যানালাইসিস আছে সেটা দেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেটের যে মুভমেন্ট আছে, ভূ রাজনৈতিক ইস্যু বলেন, ফান্ডামেন্টাল ইস্যু বলেন, যে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়, তার আপডেটটা আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো। আর নতুবা হচ্ছে আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, ওখানে জয়েন হতে পারেন বা আমার ভিআইপি টিমের সাথে অ্যাড হতে পারেন, কারণ ওখানে আমি ভিআইপি টিমে ওখানে সিগন্যাল প্রোভাইড করে থাকি ডেইলি। তো পাশাপাশি যারা আমাদের সিগন্যাল নিয়ে ট্রেড করতে চাচ্ছেন বিনা রিস্কে, তারা হচ্ছে আমাদের কপি ট্রেডিং অ্যাড হতে পারেন। সেগুলো না একটু দেখাইনি, তারপরে হচ্ছে আমরা এটা বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আমাদের ভিনটেজে নতুন অ্যাকাউন্ট করা হয়েছে কপি ট্রেডিংয়ের। এখানে দেখতে পারতেছেন একটা এবং দুইটা প্রোফাইল আছে আমাদের। একটাই হচ্ছে এই মাসে অলরেডি 17% মতন প্রফিট এবং আর একটা 18% মতন প্রফিট। একটাই অলরেডি কপি, আর দুইজন রিক্স 2% হিসাবে চলতেছে। তো এটা হচ্ছে ভেন্টেজের। এছাড়া আমাদের সি ট্রেডারেও আপনারা সংযুক্ত হতে পারেন, সেখানে 5% মতন প্রফিট এই মাসে চলতেছে। এটা নিউ অ্যাকাউন্ট, ধীরে ধীরে এটা গ্রো হবে। আর যদি আপনারা আমাদের ভিআইপি যে সিগন্যাল দিয়ে থাকি বা আমাদের এমকিউএলের কপি ট্রেডিং দেখে থাকেন, তাহলে হচ্ছে এইটা। এখানে আমরা মাত্র 21% ড্রডাউন ফলো করে এগিয়ে যাচ্ছে এবং আমাদের প্রফিট ট্রেড আছে হচ্ছে 84%। সেখান থেকে হচ্ছে 2026-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে একটু আমাদের লস হয়েছিল। এপ্রিল, মে, জুন, জুলাই এবং আগস্ট, অলরেডি আগস্টে আমাদের 9%-এর উপর প্রফিট চলতেছে। তো ওভারঅল আমাদের এই অ্যাকাউন্টে 268% প্রফিট হয়ে গেছে এবং এটা কিন্তু আমাদের ভিআইপি যে সিগন্যাল দিয়ে থাকি সেই সিগন্যালের অ্যাকাউন্ট সাথে অ্যাড। তো এখানে চাইলে সরাসরি কপি করেও আপনারা প্রফিটেবল হইতে পারেন এবং আমাদের সিগন্যালও নিতে পারেন। তো ফাঁকে একটু দেখাই দিলাম আমাদের কপি ট্রেডিং অ্যাকাউন্টগুলো। এখন হচ্ছে আমরা চার্টে চলে আসলাম। চার্টে আমরা টেকনিক্যালভাবে অ্যানালাইসিস করবো এবং সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করব। অত ঘুরপ্যাস ভিডিওর লং বাড়ায় আমাদের লাভ নাই। সংক্ষিপ্তভাবে বুঝবো এবং কোথা থেকে কীভাবে এন্ট্রি নিলে আমাদের প্রফিট হইতে পারে সেই জিনিসটা বোঝার চেষ্টা করবো। তো আগে হচ্ছে দেখে নিই আমাদের কোনো নিউজ আছে কিনা। নিউজ আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই, ফান্ডামেন্টালভাবে সেরকম কোনো দেখতেছি না। তবে ভূ রাজনীতিক ইস্যুর কারণে মার্কেট একটু অস্থিরতা আছে এবং গোল্ড কিন্তু এখনও আপটার্নে। তারপরেও যে জিনিসটা এখানে ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে যদি একটু রিভার্স হয় গোল্ড, কারণ আমরা এখান থেকে একেবারে বটমে লোয়ার পেয়ে গেছি এবং আপারও পেয়ে গেছি। তো আপারে হচ্ছে 4375 এবং লোয়ারে হচ্ছে 4075। এই জোন থেকেই হচ্ছে মার্কেট আপ হয়েছে এবং এফওএমসির যে নিউজটা হয়েছিল, নিউজে কিন্তু একটানে মার্কেট উঠে গেছিলো এবং ওই সময় কিন্তু আমাদের ভিআইপি টিম একটা ভালো প্রফিট নিছে। তো এই ওঠার পর এখান থেকে কি নামবে, এই চিন্তাধারাটা অনেকেরই চলতেছে এবং সেই হিসাবেই হচ্ছে আমাদের আজকের চুলসেরা বিচার বিশ্লেষণ এই সপ্তাহের জন্য। তো আমরা যদি টেকনিক্যালভাবে বোঝার চেষ্টা করি, তাহলে মার্কেট নামার সম্ভাবনা সবচাইতে বেশি এবং অলরেডি আজকে ভোর থেকে একটু নামছিল, সেটা নেমে চলে আসছে হচ্ছে আমাদের এই এরিয়ায় 4327-এ মার্কেট চলতেছে বর্তমানে এবং এখান থেকে একটা ভালো জোন আছে। এই জোনটাকে যদি ক্রস করে তাহলে আবার আপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা এবং 4360 এবং 4360 যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে আপ হবে এবং এইটা একটা ব্রেকআউট পয়েন্ট। এটা যদি ভাঙতে পারে 4380, 4380, আবার নোট করে দিচ্ছি 4380, এটা নোট করে নেন। এটা যদি ভাঙে তাহলে মার্কেট আবার অ্যাগেইন আপের দিকে যাবে। তবে আশা করতেছি একটা রিটেস্টটা দিবে এবং রিটেস্টটা হইতে পারে কত দূর পর্যন্ত, সেটা হচ্ছে এই লেভেল 4240 এবং এরপরে আর একটা স্ট্রং জোন আছে 4160। এই 4160 পর্যন্ত হচ্ছে মূলত আমরা ধরে রাখছি যে মার্কেট নামার সম্ভাবনা আছে এবং আশা করি এই সপ্তাহে এটা একটু এইভাবেই নামবে। দ্যাটস মিন দেখা যাচ্ছে যে এখান থেকে ভেঙে 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 4180 বা 60-এর কাছাকাছি পাইতে পারি, বা এখান থেকে যদি মার্কেট ভেঙে যায় এবং 4380 ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেটকে কিন্তু আবারও আমরা আপের দিকে পেয়ে যাব। এটা হচ্ছে টেকনিক্যাল ভিউ। এখন এর সাথে যদি আমরা ইন্ডিকেটরগুলো যুক্ত করি এবং আমাদের সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন যুক্ত করি, তাহলে আমরা এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাবো।
সেটা দেখেন আমাদের আপার এবং যে লোয়ার সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে আপার পাইছে হচ্ছে 4380, ওই যেটা বললাম এই জায়গাটা যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেট আরও উপরে উঠবে, সেটা 4400 অবধি এবং 4420 অবধি যাওয়ার পসিবিলিটি আছে। আর এখান থেকে অলরেডি ডাউন হয়েছে, এটা যদি ডাউন হয়ে ফল করে তাহলে 4297 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। এখান থেকে মার্কেট আবার একটু টার্ন করতে পারে, টার্ন করে দেখা গেল 4326, এরপর আবার একটা ডাউন দিতে পারে। সেই ডাউনটা আমরা পাইতে পারি সরাসরি 4220-এর আশেপাশে, এবং 4220 এই লেভেলটা বাই নেওয়ার একটা উত্তম জোন যদি এই লেভেলে পান। অতএব ওয়েট করতে হয় মার্কেটে, ওয়েট না করে আমরা হুটহাট করে একটা ট্রেড নিয়ে নিব সেভাবে এখন আর চলা যাচ্ছে না। এখন হিসাব নিকাশ করেই হচ্ছে মার্কেটে আমরা এন্ট্রি নিয়ে থাকি, তারপরে মাঝে মধ্যে দুই একটা শর্ট এন্ট্রি তো নেওয়া যেতেই পারে, তাই না? তো এখানে 4220 এই লেভেলে যদি পান তাহলে মার্কেটে আমরা বাই নিব, এবং আমাদের এসএল পয়েন্ট থাকবে হচ্ছে 4120 বা 30 হচ্ছে আমাদের এসএল পয়েন্ট থাকবে। অতএব 4220-এ পাইলে হচ্ছে ফার্স্ট এন্ট্রি নিলেন এখান থেকে, এবং এখান থেকেও যদি মার্কেট নেমে যায় তাহলে আমরা ধরে নিতে পারি 4180 এই লেভেল পর্যন্ত যাইতে পারে। অতএব আমরা কিন্তু দুইটা পয়েন্ট পাইছি, একটা হচ্ছে 4120 এবং 4180, এই দুইটা পয়েন্ট থেকে আমরা বাই টার্ন নিব, এবং আমাদের এসএল পয়েন্ট হবে 4120, এটা বাইয়ের ক্ষেত্রে বলতেছি। আর যদি আপনারা এখান থেকে সেল নিতে চান তাহলে সেল নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের 4380-কে এসএল ধরে আমাদের সেলে থাকতে হবে, এবং এটা একটু রিস্ক হয়ে যায় কারণ মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আছে। তারপরে শর্টে যারা এন্ট্রি নিতে চান তারা হচ্ছে এইভাবে এন্ট্রিটা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের শর্ট টিপি যদি ধরি 4285, এবং আরেকটু লং টিপি যদি ধরি 4240, এই লেভেলকে আমরা টিপি হিসাবে ধরতে পারি, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে বাই নেওয়া, এবং বাই যে পজিশনগুলো আপনাদের বললাম সেই পজিশনে না যাওয়া পর্যন্ত বাই নেওয়াটা উচিত হবে না। তো আপনারা পেন্ডিং অর্ডারও ফেলায় রাখতে পারেন 4220 এবং 4180, পেন্ডিং অর্ডার ফেলায় রাখা 4120-কে আমরা এসএল হিসাবে ধরে বাই টার্নে থাকতে পারি, এবং এই সব জায়গা থেকে আমরা শর্ট এন্ট্রি নিয়ে একটা প্রফিট নিয়ে বের হয়ে যাইতে পারি। তো এই হচ্ছে মূল বিষয়, হচ্ছে আমাদের টেকনিক্যাল ভিউ থেকে আমাদের সিগন্যাল। তো আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে ট্রেড নেবেন। আর আপনার যদি রাশ ট্রেডিং করেন সেটার বিষয় ভিন্ন, ওই 5 মিনিটে 15 মিনিটে অনেকেই করে থাকেন। আর একটা বিষয় হচ্ছে বর্তমানে অনেকেই নক দিতেছেন যে ভালো মেন্টর কিভাবে পাবো বা ভালো সিগন্যাল দেয় কিভাবে পাবো, কারণ এখন তো ভুরি ভুরি ট্রেডার তলায় গেছে, এবং নিজেকে অনেকে দাবি করেন আমি হচ্ছে সবচাইতে ভালো ট্রেডার, আমি প্রফিট দিতে পারবো হ্যান ত্যান। তো যাকেই আপনি সিলেক্ট করেন না কেন তার একটা পোর্টফোলিও দেখেন, এবং পোর্টফোলিওটা দেখবেন হচ্ছে বাৎসরিক 6 মাস বা 1 বছর সে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট প্রফিট করছে, সেরকমের পোর্টফোলিও দেখে তাকে ফলো করবেন। এখন আপনাকে আসতেছে লাইভে একটা ভিডিও দেখাচ্ছে, একটা ভিডিও থেকে প্রায় 4-5 লাখ টাকা ইনকাম করলো বা তার বেশি করলো, ওই সব ভিডিও দেখে আসলে কেউকে জাহির করা সম্ভব না সে একজন ভালো ট্রেডার। ওই দেখা যায় 10টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড বা 3টা ট্রেড প্রফিটেবল হইতে পারে, এবং 2-3টা ট্রেডের প্রফিটেবল দৃশ্যগুলো আপনাদের দেখাইতে পারে, বাদ বাকি যে লস করছে সেইগুলো কিন্তু দেখাবে না, কারণ ওটাই তার বিজনেস। অতএব কেউকে যদি ভালো ট্রেডার হিসাবে সিলেক্ট করতে হয় অতএব তার পোর্টফোলিওটা দেখবেন, পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবেন। এবং পোর্টফোলিও কীরকমের হবে তাকে বলবেন যে আপনার কি বলে অ্যাকাউন্ট আছে, এরকমের অ্যাকাউন্ট অ্যাড করতে বলবেন। অ্যাকাউন্ট অ্যাড করলেই আপনি বুঝতে পারবেন ওই বেটা বা ওই পারসন আসলে রিয়েল না ফেক, এবং সে কন্টিনিউয়াসলি প্রফিট করে কি করে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি এবং আমাদের অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।